তো গ্যাস সুইং করা বডি কিন্তু আমি ওয়াশিং মেশিনে এখন ঢোকাবো, এটা কিন্তু ডাইং হবে, এই বডি সম্পূর্ণ ডাইং হবে। চল ভাই মাল ঢুকাইছেন? হ্যাঁ, এটা ডাইং মাল ঢুকাইছি। হ্যাঁ, এটা এখন ওয়াশ হবে। সব ব্ল্যাক আর এই হচ্ছে রিসিভি। এই হচ্ছে রিসিভি, এই রিসিভিটা কিন্তু এটা হচ্ছে আমাদের কালার স্টোর, এখান থেকে কিন্তু কালার নিব। আর এটা হচ্ছে আমার রিসিভি, এখানে কালার আছে ইয়েলো এমজি, রেড এমজি, ব্লু এমজি, ব্ল্যাক, FRW। আর আমাদের ফারুক ভাই কালার কিন্তু পরিমাণ মতো মাপ দিচ্ছে, এখান থেকে কালার নিয়ে কিন্তু মেশিনে ডাইং করব। এটাই হচ্ছে আমাদের কালার স্টোর। তো গ্যাস এই হচ্ছে আমাদের ওয়াশিং ফ্লোর, এগুলো হচ্ছে ইন্ডিয়ান র্যামসন ওয়াশিং মেশিন। আর সামনে আছে টোরেনো মেশিন, ওপারেও আছে টোরেনো মেশিন। আমি যে কালারটা স্টোর থেকে এনেছি সেটা কিন্তু এখন ডরজেনে কিন্তু মিক্সার করেছি। আর এই কালারটা কিন্তু মিক্সার হচ্ছে, এবং আমি কিন্তু একটা পেপারে টান দিয়ে কালারটা দেখছি যে ঠিক আছে কি না, এরকম কালারটাই কিন্তু হবে। এই যে দেখেন পেপারে একটা টান দিছি, এরকম কালারটাই মূলত কিন্তু ডাইং হবে আমার এই বডি। আসলে একটা ওয়াশিং করতে একটা মাল 4 ঘন্টা 5 ঘন্টা সময় লাগে, সবগুলা এই ভিডিওতে দেখানো সম্ভব না। অনেক কেমিক্যাল লাগে, অনেক প্রসেসিং করতে হয়, সবগুলা তো আর এখানে দেখানো সম্ভব না। আর এই কালারটা কিন্তু এখন কিন্তু ভিতরে দিব। এই হচ্ছে লবণের বস্তা, এটা হচ্ছে এক ধরনের চায়না লবণ। এই লবণটা আমরা দিব যখন ডাইং মেশিনে ঢুকে স্টিম ওঠার পরে কিন্তু আমরা এই লবণটা দিব। এই লবণটার কাজ হচ্ছে ডাইং ধরানো, মানে কালারটা বডির সাথে পিস্ট হয়। এই লবণটা দিলে সুন্দর মতো কালারটা ধরে, আর লবণ না দিলে কালারটা কিন্তু ঠিক মতো ধরবে না। এখানে স্টিম আছে 34, যখন 60 স্টিম উঠবে তখন কিন্তু আমরা এই লবণটা দিয়ে দিব। লবণ দেওয়ার পরে কিন্তু আমরা চুলা দিব। তো বালতির মধ্যে যে কেমিক্যালটা আছে সেটা হচ্ছে সোডা অ্যাশ। এটা হচ্ছে এক ধরনের চায়না সোডা। এটা কিন্তু আমরা সাধারণত যে সোডা খাবার খাই, এই খাবারের সোডা না, এটা দিয়ে ডাইং করতে হয়। এই হচ্ছে সোডা। আর মগের মধ্যে যেটা আছে, মগের মধ্যে যে কেমিক্যালটা আছে এটা হচ্ছে কাস্টিক সোডা। টোটাল সোডা যাবে 14 কেজি, তার মধ্যে বালতির মধ্যে আছে 4 কেজি, আর 10 কেজি হচ্ছে আমরা ডরজনের ভিতরে দিয়ে দিছি, মিক্সার হচ্ছে, আর বাকি 4 কেজি দিয়ে দিব এখান থেকে। টুকটাক যাই পারি তাই ভিডিও করে দেখাচ্ছি। সোডা মিক্সার হচ্ছে, আর এদিকে দেখেন অ্যাসিড হচ্ছে, আর এদিকে আরেক ভাই ওয়াশিং মেশিন থেকে মাল নামাচ্ছে, আরেক ভাই ওয়াশিং মেশিন থেকে মাল নামাচ্ছে। এটা হচ্ছে নর্মাল ওয়াশ। এই হচ্ছে আমাদের ফ্লোর। এদিকে আর ওইদিকে আরও ফ্লোর আছে, আরও মেশিন আছে। ওয়াও, দেখেন সাদা বডি ছিল আর এখন কিন্তু ব্ল্যাক কালার ডাইং করে দিয়েছি। এখন মালটা কিন্তু সেক দিব, কত সুন্দর ডাইং। মালটা কিন্তু এখন প্যাক দিব, এই হচ্ছে ডাইং ব্ল্যাক কালার। এই মালটা কিন্তু এখন প্যাক দিব, প্যাক দিয়ে দেখবো মালটা কি ওকে আছে কিনা। বা অনেক কিছু কেমিক্যাল দেওয়ার পরে কিন্তু মালটা ওকে হয়েছে সব। তো গ্যাস সব শেষে সফটনার দিতে হয়। এ হচ্ছে সফটনার। এই সফটনার দেওয়ার কারণটা হচ্ছে সফটনার না দেওয়া কিন্তু মালটা নামানো যাবে না, আর সফটনার দিলে মালটা কিন্তু একটু সফট হয়। সফটনার ছাড়া কিন্তু মাল নামানো যায় না। এটা হচ্ছে সফটনার, এটা এখন মেশিনে দিব। দেখেন গাইস, আমাদের ডাইং মাল নামতেছে, এখন নামতেছে। একটা ডাইং মাল নামতে 5-6 ঘন্টা সময় লাগে, সব কিছু ভিডিওর মধ্যে দেখানো সম্ভব না।